গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো দেখো বিকালবেলা আকাশটা কি সুন্দর লাগছে। তখন বাজে ওই 6:20 বাজে। তো কি পরিষ্কার আকাশটা, আষাঢ় মাসের আকাশ, তো বেশ ভালো লাগছে আকাশটা। বর্ষাকাল, তারপরে আমি পুরো রেডি হয়ে গেছি। কারণ হলো আজকে আমি আর মা একটুখানি আমাদের বাজারে যাব। কিছু কেনাকাটিও আছে, কিছু দরকারও আছে, সব কিছুই করতে যাব। তো চলো আমি কি করি তোমাদের সাথে শেয়ার করি। আর ওদিকে মা রেডি হচ্ছে, মা কি পরেছে সেটাও তোমাদেরকে দেখাই। কেউ স্কিপ না করে সবাই দেখতে থাকো। চলো রেডি হচ্ছে, বেরোবে বলে। তো অনেকদিন পরে আজকে মায়ের সঙ্গে ঘুরতে যাব। দেখো মা কত সাজছে, দেখো দেখো দেখো। তুমি ভালো করে লিপস্টিক লাগাতে পারবে? দেখো তোমার আজকে কোথায় ঘুরতে নিয়ে যাবে? এই তো বাজারে। তো মা আমি আজকে ঘুরে আসি, তোমরাও দেখতে থাকো। চলো তোমরাও চলো আমাদের সাথে ঘুরে আসি। বেরোচ্ছি যখন ব্লগ তো করতেই হবে না। চলো। লাগছে, আস্তে আসতে হবে না, আস্তে আসতে হবে না। দারুণ লাগছে, সবাই এবার তোমাকেই দেখবে। দারুণ লাগছে, তোমাকে চেনা যাচ্ছে না। এটা মিঠাইয়ের মা কিনা, বুঝলে? এই যে মায়ের পোশাকটা অবশ্যই বলে দিল মাকে কেমন লাগছে। আর আমি ব্লকের মানুষ, সাধারণ একটা কুর্তি চুড়িদার, ব্যাস। চলো এবার যাওয়া যাক। মেয়ের কোনো হেয়ার স্টাইলই মানে মাথায় আসে না। এই বড় চুলে এই চুটকির উপর ঝুটি বাঁধা, ছোবরুটে মহিলাদের মতন, এটাই আমার স্টাইল। মানে বড় চুলের জন্য আর এই গরমের জন্য আর কোনো চুল ছাড়তেও ইচ্ছা করে না, কিছু করতেই ইচ্ছা করে না। তো বাজারে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তখন তোমাদের ভিডিও শ্যুটটা নিতে পারিনি, কারণ খুব ভিড় ছিল। তো আর একটু কাজে ব্যস্তও ছিলাম, তাই নিতে পারিনি। তো আসার সময় মা গোবিন্দ, রাধা গোবিন্দজির মন্দিরে আমাদের ধর্মদাতে এসছে প্রণাম করতে। মা ধর্মদাতে আসলেই এই মন্দিরে আসে। তোমাদের সাথে এর ব্লগটা অন্য সময় শেয়ার করব। তো আজকে ছোট্টভাবে একটুখানি ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি, সব জায়গাটা দেখিয়েও নিচ্ছি। দেখো এখানে হলো গোবিন্দ ঠাকুর, মানে গোপাল ঠাকুরও বলতে পারো, যে যা খুশি বলতে পারো তোমরা। সব মানে একটাই রূপ, আর এরকম নাম থাকে। তো দেখো তোমরা প্রণাম করে নাও কৃষ্ণ ঠাকুরকে। দেখো ভেতরে কত সখীরা আছে। আর এখানে অনুষ্ঠান হয়, সব কিছুই তোমাদেরকে শেয়ার করব অন্য ব্লকে। তো আজকে ছোট্ট করে একটু তোমাদের শেয়ার করে নিচ্ছি। দেখো ওখানে যে কড়াইগুলো আছে, ওখানে খিচুড়ি হয়। আর ওই যে ভেতরে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে রোজ রোজ কীর্তন হয়। আর এই হলো ঠাকুর। আমি তো প্রণাম করলাম, মাও প্রণাম করলো, তোমরাও একটুখানি সবাই প্রণাম করো। আর এই ব্লগটা তো আসছে। আর এই যে যেটা তোমরা ঢাকা দেওয়া জিনিসটা দেখতে পাচ্ছ না, এইটা কি বলো তো? এইটা হলো রথ, মানে রথ আছে ভেতরে। এই যে রথ হবে, রথের দিন রথটা খোলা হবে। তো এইভাবে রথটাকে ঢেকে মানে ঢাকা থাকে। তোমরা রথের ব্লগটাও দেখতে পাবে। আর এইভাবে আমাদের এখানকার রথ, মানে রথটা ঢাকা থাকে। আর দেখো আমাদের ধর্মদা বাজারটা কত জমজমাট। এবার আমি বাড়ি যাচ্ছি, আর এখানটা প্রায় জ্যাম লেগে গেছিলো। আর এই যে কী কিনেছি সেগুলো একটু তোমাদেরকে দেখিলাম চট করে। আর বাড়ি গিয়ে তো অবশ্যই দেখাবো। আর এখানটা না রাস্তাটা ঠিক পার হতেই পারছিলাম না, এতটাই ভিড় লেগে গেছিলো। আর আসি 8:30 টাইমটা, তো ওই সময় সবাই অফিস থেকে বাড়ি যায়, কাজকর্ম থেকে বাড়ি যায়। এসব প্রচুর পরিমাণে ভিড় লেগে গেছিলো। তাই মা বলছিল সাইড করে এত ভিড় হয়ে গেছে। তো এবার আমরা রেস্টুরেন্টে যাব। এই যে আমি দাদার রেস্টুরেন্টে চলে এসেছি। এবার এখানে দেখাচ্ছি কি কিনেছি না কিনেছি। তো দিদার জন্য আমও কিনেছি। আর এই দাদার রেস্টুরেন্ট থেকে আমরা সব কিছু খাই, আর খুব ভালো করে। তো রাতের জন্য আমি এখানে অর্ডার করেছিলাম মোগলাই পরোটা, আর আমার মায়ের জন্য মোগলাই পরোটা। আর এমনি খেলাম হলো রোল আর ভেজিটেবিল চপ। তো ওখানে বসে বসে একটু ভিডিও ক্লিপও নিয়ে নিচ্ছিলাম। আর এই দাদার দোকান থেকে আমরা মানে বাজারে গেলে বা বাড়ি থেকেও এলে সবসময় রেস্টুরেন্ট থেকে খাই। খুব সুন্দর মানে রেস্টুরেন্টে খাবারগুলো করে। তোমরা যারা যারা চেনো আর যারা যারা খাও, তারা তো অবশ্যই বুঝতে পারবে কত সুন্দর করে। আর আমার তো খুবই ভালো লাগে, এবং আমাদের বাড়ির সবারই ভালো লাগে। তো মা এখানে বলছিল যে দেখ কত ভিড় আছে, কখন আমাদের দেয়। তো চুপচাপ এখানে বসছিলাম, ততক্ষণ আমরা ভিডিও কিছু ক্লিপও নিয়ে নিচ্ছিলাম। আর ভাবছিলাম কখন আমাদের আসবে। তো গরম গরম আমরা খাচ্ছি, খুবই ভালো লাগছিলো। আর এখানে দিদার জন্য আমও নিয়েছি, ডালিয়াও নিয়েছি, কারণ আমাদের
আবার পঞ্চমী আসছে, হ্যাঁ, তো ওই পঞ্চমীতে এগুলো সব খেতে হয়। এ দেখো ডালিয়া, আর ওদিকে ঠাকুরকে আম দিতে হবে বলে আমও মা টুকটুক করে নিয়ে নিয়েছে। আর এই দেখো ভেজিটেবিল চপগুলো চলেও এলো, এবার আমি খেয়ে নিচ্ছি। আর ভেজিটেবিল চপ খেতে খুব ভালোও লাগে, মায়েরও ভালো লাগে। দিদা না বাইরে কিছু খায় না, তাই আর মানে বাইরে বলতে রেস্টুরেন্টে কিছুই খায় না, তাই আর দিদার জন্য রেস্টুরেন্টে খাবার কোনো নিয়ে যায়নি। আর এখানে বসে বসে আমি খেয়ে নিচ্ছিলাম, আর মাকে বলছিলাম মা দেখো গরম গরম ভেজিটেবিল চপটা খুব সুন্দর লাগছিলো। অবশ্যই অবশ্যই করে তোমরা দেখবে, কিন্তু নজর দেবে না। যদি পেট গুড়গুড় করেছে তাহলে বুঝতে পারবো তোমরা নজর দিয়ে দিয়েছো। যাই হোক বস, তোমরা যদি কেউ কেউ খেতে থাকো, মানে এই খাবারগুলো কেউ পছন্দ করো, তাহলে অবশ্যই বলবে, আমাদের এখানে চলে আসবে, আমরা তোমাকে এই রেস্টুরেন্টে নিয়ে যাবো। আর এই যে ফাইনালি আমি বাড়িতে চলে এলাম, এবার ঘেমে ঘেমে গেছি, এবার বসবো, রোল খাবো, রাতে আবার মোগলাই পরোটা খাবো। তখন তো তোমরা দেখলে ভেজিটেবিল খেলাম, আবার মা এই যে স্প্রাইটটা কিনে দিয়েছে আমাকে, এগুলো খাবো আজকে। মানে রাতের ডিনারটা খুব ভালো হবে, এমনিতেও রোজ ভালো হয়, আজকে আবার বাইরের ডিনার খুব 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 ভালো হবে। আর খুবই মানে মন দিয়ে খাচ্ছি, তোমরা কেউ লোভ দেবে না কিন্তু, পেটটা তাহলে গুড়গুড় করবে। মোগলাইটা, এই যেটা মোগলাই, আর ওদিকে রোলটা আছে, চলো খেয়ে নিই ততক্ষণ। রোলটা খাই, মানে অনেক দিন পরে খাচ্ছি, খুব খেতেও ইচ্ছে করছে। অনেকদিন পর বলিস না সোনা, এই দিনকে তোর বাবা একটা এগরোল এনে দিয়েছিল সোনা। এনে দিয়েছিল, বলা হয় যাই হোক খাওয়া যায়। দেখো মা খাচ্ছে, মাও কিন্তু বাদ যাচ্ছে না, খাচ্ছে, দেখো মুখটা নড়িয়ে নড়িয়ে। আর তুমি তো খাও না? আমি বাইরের জিনিস খাই না। মা সারদা বসে আছে না, দিদা এইটা খায়। আর দিদা কাকে পঞ্চমীর আমার এটা আনা হলো, ডালিয়াটা, এক গাব্বা এক একটা। সত্যি মা আজকে খুব ভালো করেছে আমাকে, কিন্তু আমার মা এগরোল দেয়নি 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 না গো, আমি তো খেয়েছি, আমি ইয়ার্কি করলাম। বাজার ফাজার করেছে, বাজার ফাজার করেছে, কত টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত ক্লান্ত। তো এই দেখো আমার মোগলাই দিয়েছে এখানে, খুব সুন্দর বানায়, তরকারি দিয়েছে, ওখানে স্যালাড আছে, টমেটো সস আছে। তো আমার এই খাবারটা খুবই ফেভারিট, আমি এবার খেয়ে নিই। আর দেখো কতগুলো হয়েছে, পেট ভরে যাবে আজকে আমার রাতের ডিনারটা। বেশ ভালোই লাগছে, এটা খেয়ে তাহলে হজমটা হবে। তো আজকে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, মায়েরও ওদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও হয়ে গেল, স্প্রাইট মাইটও সব খাওয়া হয়ে গেল। তো এবার ঘুমাবো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর শুভরাত্রি, টাটা।